গড ইজ অলমাইটি। আশা করি প্রত্যেকে ভালো রয়েছে। আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা মডিফায়ারের একটি ক্লাস করব। এর আগে আমি একটি মডিফায়ারের ক্লাস দিয়েছিলাম, একটি প্যাসেজের সলিউশন করেছিলাম। আজকে আরেকটি বোর্ডের সলিউশন করব আমরা। যশোর বোর্ড 2024। এই ক্লাসটি মূলত যারা এইচএসসি শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, এবং অন্যান্য যারা রয়েছেন তাদের জন্য ক্লাসটি গুরুত্বপূর্ণ হবে। চলুন আমরা ক্লাসটি শুরু করি। কাজী নজরুল ইসলাম, আমরা জানি একজন বিখ্যাত কবি, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ইজ ওয়ান অফ ড্যাশ ইউজ ডিটারমিনার টু প্রি-মডিফাই দ্য নাউন। এখানে বলছে কি শূন্যস্থানে একটি ওয়ার্ড বসাতে হবে, এটা ডিটারমিনার হতে হবে। আমরা জানি ডিটারমিনারের ভিতর রয়েছে আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, কার্ডিনাল, অর্ডিনাল, ইন্টারোগেটিভ, অ্যাডজেক্টিভ। এগুলো হচ্ছে ডিটারমিনারের মধ্যে পড়ে। এখন দেখতে হবে ডিটারমিনারের মধ্যে কোন শব্দটি আমি এখানে দিলে এটা অর্থটি সঠিক হবে। তো কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ। ওয়ান অফ আপনি যেখানে দেখবেন, ওয়ান অফ দেখলেই সেখানে সরাসরি দা বসিয়ে দেবেন, তাহলে ক্লিয়ার। এবং দা একটি ডিটারমিনার, তাহলে প্রথম উত্তরটি আমরা দা লিখতে পারি। কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট পোয়েটস। সেরা কবিদের মধ্যে একজন হচ্ছেন কাজী নজরুল ইসলাম। বেঙ্গল হ্যাজ ড্যাশ প্রডিউসড। আজ পর্যন্ত বাংলার সৃষ্ট সেরা কবিদের মধ্যে একজন হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো এখানে বলছে ইউজ অ্যাডভার্ব। তো এখানে প্রডিউস হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। আমরা জানি ফার্স্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভের আগে একটি অ্যাডভার্ব বসাতে হয়। তো এখানে দেখুন, এখানে একটি সুপারলেটিভ ডিগ্রি রয়েছে এবং এই টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো এরকম কিছু বুঝালে আমরা সরাসরি এভার বসাতে পারি। এভারের অর্থ হচ্ছে আজ পর্যন্ত। আজ পর্যন্ত বাংলার সৃষ্ট সেরা কবিদের মধ্যে একজন হচ্ছে কাজী নজরুল ইসলাম। তাহলে এখানে আমরা নিঃসন্দেহে এভার বসাতে পারি। এভার অর্থ হচ্ছে আজ পর্যন্ত। তাহলে বি নাম্বারে হবে এভার। তো এভার বিভিন্ন ক্ষেত্রে বসতে পারে, কখনো অর্থ হতে পারে, কোনো সময় অর্থ হতে পারে, কিন্তু এখানে অর্থ হবে আজ পর্যন্ত। আজ পর্যন্ত বাংলার সৃষ্ট কবিদের সেরা কবিদের মধ্যে একজন হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো এখানে বিনা করে আমরা উত্তরটি পেলাম এভারে, যার অর্থ হচ্ছে আজ পর্যন্ত। এবারে আমরা 3 নম্বরে আসবো। এস আ ড্যাশ রাইটার। এখানে বলছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ। আমরা জানি একটি অ্যাডজেক্টিভ সবসময় নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তার মানে নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয় অ্যাডজেক্টিভ। তো এখানে বলছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ এই রাইটারকে মডিফাই করবে, তার মানে কি রাইটার সম্পর্কে কিছু বলবে। তো এখানে আমরা কী লিখতে পারি, অ্যাজ আ ড্যাশ রাইটার, একজন কী লেখক হিসেবে। আমরা জানি কাজী নজরুল ইসলাম একজন বিখ্যাত লেখক ছিলেন। তো আমরা এখানে কী লিখতে পারি, বিখ্যাত ইংরেজি হচ্ছে কি ফেমাস। ফেমাস লিখতে পারি বিখ্যাত লেখক হিসেবে। আর কি লিখতে পারি, পপুলার, জনপ্রিয় লেখক হিসেবে। আর কি লিখতে পারি, গ্রেট রাইটার, বিখ্যাত লেখক। আর কি লিখতে পারি, রিনাউন্ড, বিখ্যাত। আর কি লিখতে পারি, প্রমিনেন্ট। তো অনেকগুলো অ্যাডজেক্টিভ আমি লিখলাম, এখানে যেটা ভালো লাগে আপনি সেটি লিখতে পারবেন। তো অ্যাজ আ ফেমাস রাইটার, একজন বিখ্যাত লেখক হিসেবে। অ্যাজ আ পপুলার রাইটার, একজন জনপ্রিয় লেখক হিসেবে। অ্যাজ আ গ্রেট রাইটার, একজন মহান লেখক হিসেবে। অ্যাজ আ রিনাউন্ড রাইটার, একজন প্রখ্যাত বা নামকরা কবি বা লেখক হিসেবে। অ্যাজ আ প্রমিনেন্ট, বিশিষ্ট লেখক হিসেবে। তো
এখানে আমি 1 2 3 4 5টি অ্যাডজেক্টিভ লিখেছি, এর যেটি ভালো লাগে আপনি সেটি ইউজ করতে পারবেন। তো অ্যাজ আ ফেমাস রাইটার, একজন বিখ্যাত লেখক হিসেবে হি কন্ট্রিবিউটেড, তিনি অবদান রেখেছিলেন টু মেনি ব্রাঞ্চেস, অনেক শাখায়, অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের অনেক শাখা প্রশাখায় তিনি বিশাল একটা অবদান রেখেছিলেন। হাউবার, যা হোক, ইট ইজ হিজ পোয়েমস, এটা হচ্ছে তার কবিতা, অ্যান্ড সংস এবং গান, দ্যাট আর্ন হিম, যেটা তাকে এনে দিয়েছিল, উপার্জন করতে সক্ষম করেছিল, দ্য ড্যাশ রেপুটেশন। তো এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, যদি ব্র্যাকেটে আমাদের প্রি মডিফাই দ্য নাউন থাকে তাহলে আমরা সরাসরি একটি অ্যাডজেক্টিভ বসিয়ে দেব। তাহলে দ্যাট আর্ন হিম দ্য ড্যাশ রেপুটেশন, তাকে কি খ্যাতি, রেপুটেশন মানে কি খ্যাতি, সুখ্যাতি, যশ, তাকে কি যশ আনতে সাহায্য করেছিল, অনেক যশ আনতে, প্রচুর খ্যাতি আনতে। তাহলে এটা আমরা লিখতে পারি হিউজ, লিখতে পারি হিউজ রেপুটেশন মানে কি, অনেক খ্যাতি, সুখ্যাতি। গ্রেট রেপুটেশন, গ্রেট রেপুটেশন মানে অনেক খ্যাতি বা যশ তাকে এনে দিয়েছিল। তো হিউজ অথবা গ্রেটের যে কোনো একটি আমরা দিতে পারি। এরপরে থ্রু, থ্রু হিজ রাইটিংস, তার লেখার মধ্য দিয়ে, নজরুল এইমড, নজরুল লক্ষ্য করেছিলেন, তাক করেছিলেন, কি তাক করেছিলেন, ইউজ অ্যান ইনফিনিটিভ টু ফার্স্ট মডিফাই দ্য ভার্ব দ্য সোসাইটি বিকজ হি ওয়াজ ড্যাশ। তো বলছে কি নজরুল এইমড, লক্ষ্য করেছিলেন বা তাক করেছিলেন, কি তাক করেছিলেন, এখানে একটি ইনফিনিটিভ ব্যবহার করতে বলছে। আমরা জানি ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ হচ্ছে টু, থ্রি ও টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ। আর যদি এখানে বলছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ কিন্তু বলে না, যদি এখানে বলতো ইনফিনিটিভ ফ্রেজ তাহলে টু প্লাস V1 পরে আরও কিছু শব্দ আমাদের দিতে হতো। তো এখানে টু প্লাস V1 দিলে কিন্তু আমার উত্তরটি হয়ে যাচ্ছে। তাহলে লিখতে পারি কি নজরুল লক্ষ্য করেছিলেন, কি লক্ষ্য করেছিলেন, সমাজকে কি করতে, একটা মানুষ সাধারণত একজন মহৎ যারা, তারা সমাজকে কী করতে চায়, সমাজকে সাহায্য করতে চায়, সমাজকে পরিবর্তন করতে চায়, সমাজকে উন্নত করতে চায়, সমাজকে সংস্কার করতে চায়। তো তাহলে আমরা এখানে কী লিখতে পারি, তো তাহলে এই নম্বরে আমরা কী লিখতে পারি, তিনি চেয়েছিলেন কি, সমাজকে যদি লিখি সমাজকে উন্নত করতে, টু ডেভেলপ, টু ডেভেলপ, সমাজকে উন্নত করতে চেয়েছিলেন। তাহলে টু এর পরে ভার্বের বেস ফর্ম আমরা লিখলাম। আমি যদি আরেকটি লিখি টু অ্যাসিস্ট, সাহায্য করতে, টু হেল্প, সাহায্য করতে, সমাজকে সাহায্য করতে। যদি আরেকটি লিখি টু রিফর্ম, টু রিফর্ম দ্য সোসাইটি, সমাজকে সংস্কার করতে। এভাবে আমরা লিখতে পারি টু ডেভেলপ, উন্নতি করতে, তিনি সমাজকে উন্নতি করতে চেয়েছিলেন, সমাজকে সাহায্য করতে চেয়েছিলেন, সমাজকে সংস্কার করতে চেয়েছিলেন। যদি লিখি টু চেঞ্জ, তিনি সমাজকে পরিবর্তন করতে চেয়েছিলেন। তো এখানে আমি দেখুন 1 2 3 4 5, 5টি অপশন লিখেছি। 5টির যে অপশনটি আপনার ভালো লাগে আপনি সেই অপশনটি দিতে পারবেন, প্রত্যেকটি অপশনই কারেক্ট। তো এটা আজকে আমরা করলাম যশোর বোর্ড 2024 এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তো এখানে আমরা এই থেকে এই 5টি সলিউশন করলাম, পরের ভিডিওতে আর বাকি 5টি সমাধান করব। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস আ লট টু অল অফ ইউ। গড ইজ অলমাইটি।